অভিনন্দন টিম বাংলাদেশ, অভিনন্দন 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 টিম বাংলাদেশ। ভিডিওটা শুরুর আগে জাকির আলী অনিকের জন্য 4-5টা তালি। জাকির আলী অনিক দা ফিনিশার। যখন জাকির আলী অনিক শেষ বলটাও ছক্কা মারলো, তখন মনে হইল যে জাকির আলী অনিক আসলেই গেম চেঞ্জার। আমি তো ভাবি নাই ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচটা দুর্দশায় পড়ছিলাম আমরা মাঝখানে, তারপর আমরা এই ম্যাচটা জাকির আলী অনিক দুর্দান্তভাবে কামব্যাক করলো, ম্যাচের মধ্যে দারুণ একটা এফোর্ট রাখলো। সেই কারণে বাংলাদেশ 80 রানে ম্যাচ জিতছে। বাংলাদেশ কিন্তু 190 রানের একটা টার্গেট দিছে। তারা রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে আমরা অনেকদিন পর এরকম একটা খেলা দেখলাম। এই যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাসের প্রথম ওয়েস্ট ইন্ডিজকে টি-20-র রাজা বলা হয়, তাদেরকে আমরা তাদের মাটিতে বাংলা ওয়াশ করে ফেলছি। তিনটা ম্যাচেই বাংলাদেশ জিতছে। বাংলা হোয়াইট ওয়াশ করছি আমরা টিম ওয়েস্ট ইন্ডিজকে। বাবু রে বাবু, আমাদের ব্যাটাররা দুর্দান্তভাবে কামব্যাক করছে। তারা অনেক ছন্দে ছিল, বিশেষ করে এই যে সৌম্য সরকারের রিপ্লেসমেন্টে এই যে ইমনকে যে সুযোগ দেওয়া হয়েছিল আজকে, মামা দুর্দান্ত লেভেল একটা ইংলিশ খেলছে। 39 রানের একটা দুর্দান্তভাবে সেই একটা ইংলিশ খেলছে, জাস্ট এটা দেখার মতো। এই ইংলিশটার অপেক্ষায় ছিলাম। এই যে আপনারা নতুন নতুন প্লেয়ার আসবেন, দুর্দান্তভাবে খেলবেন। শামীম পাটোয়ারি অনেকদিন পর দলে চান্স পাওয়ার পর গত 2টে ম্যাচ তার কারণে আমরা জিতছি। এবং আজকে বলা যায় এই যে নতুন ইমন যে আসলো সৌম্য সরকারের রিপ্লেসমেন্টে, এই ইমন আবার দুর্দান্তভাবে খেলছে, জাস্ট অ্যামাজিং। পাশাপাশি লিটন দাস 14 রানে কিন্তু আউট হয়ে গেছে। জুনিয়র তামিম সেও আজকে তেমন একটা কাজ করতে পারে। জাকির আলী অনিক এবং জুনিয়র সাকিব, এরে ভাইয়া জুনিয়র সাকিব, তোমারে খেলতো নয়, তুমি বলটা ঠিক মতো শেখো। এখন তো বল করা বাদ দিয়ে তোমাকে তো এখন তো ব্যাটিংটা করতে হচ্ছে ভাইয়া। তুমি আজকে একটা উইকেট নিয়েছো, তুমি যথেষ্ট লেভেলের ভালো খেলো, এটা আমি বিশ্বাস করি। বোলিং ভালো খেলো এবং ওয়ানডে ম্যাচে মাহমুদুলের সাথে তুমি যে ধরনের খেলাটা খেলছো, জাস্ট বলার বাইরে ওই লেভেলের খেলাটুকু তুমি খেলো ভাই। নিজেকে ধরে রাখো, সামনে আরো অনেক দূর তোমাকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা। তবে এই দিক দিয়ে একটা খবর কি খারাপ লাগতেছে কি ভারতের জন্য, যে ভারত চ্যাম্পিয়নশিপের যে তালিকাটা আছে টেস্টের, সেখানে তারা বর্তমান 3 নম্বরে অবস্থান করতেছে। এই দিক দিয়ে আমার অবশ্যই খারাপ লাগতেছে। যাই হোক, ম্যাচের দিকে ফিরে আসি। এই যে জুনিয়র তামিম আর ওই যে জাকির আলীর যে পার্টনারশিপটা, যখন রিশাদ সহ সবাই আউট হলো, আমি ভাবতেছি হয়তো বাংলাদেশ আজকে 150 রান করতে পারবে না, অল আউট হয়ে যাবে। এই জায়গায় ফিনিশিং, এই যে জাকির যে মাইটটা না মারলো ওয়েস্ট ইন্ডিজকে, জাস্ট নাকানি চুবেনি হয়ে দিছে। ওয়েস্ট ইন্ডিজের যে দর্শকগুলো আছে তাদের চোখে আজকে আঙ্গুল দেখাইছে আমাদের ব্যাটার জাকির, তাদের চোখে কিন্তু আঙ্গুল দেখাইছে আমাদের ব্যাটার জাকির। ওদেরকে ওয়েস্ট ইন্ডিজকে যেভাবে মন মানসিকতা দিতে সাপোর্ট দিছে তাদের ওই গ্যালারি দর্শকগুলো, আমরা কিন্তু ওই ধরনের সাপোর্টটুকু পাই নাই। তারপরও আমাদের ওই যে লিটন দাস ভাইয়া ক্যাপ্টেন সিল্লি প্লেয়ারদেরকে বোলিং করতেছে, ভাই এটা সোলো দে, ভাই সোলো আর বল দে, ভাই ফিল্ডিংটা এই জায়গা থেকে ওই জায়গা যা। লিটন দাস দুর্দান্তভাবে এই ক্যাপ্টেন্সিটা পালন করছে। আমি মনে করি মাহাদি দুর্দান্তভাবে এই সিরিজটা খেলছে। সে টুর্নামেন্ট অফ দ্য প্লেয়ার হয়ে গেছে। সর্বোচ্চ শিকার উইকেট পেয়েছে, সর্বোচ্চ 8টা উইকেট পেয়েছে। আজকে জাকির আলী অনেক ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ম্যাচে। বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। তোমরা এভাবে ধারাবাহিকতাভাবে খেলে যাও, হয়তো তোমরা অনেক দূর এগিয়ে যাবে। তবে মেহেদী মিরাজের কথা বলতে হয়, মামা অনেক ভালো খেলছে। শুরু থেকে আমি দেখতেছি ইমন যেহেতু চান্সটা পাইছে আজকে, শুরু থেকেই আগ্রাসিভ মুড নিয়ে সে একের পর এক মেরে যাচ্ছে। সে চাইলে একটু ম্যাচটা আর একটু বাড়ে খেলতে পারতো। তার 2টা ক্যাচ ছাড়িয়ে দিয়েছে, আমি যদি ভুল করে না থাকি তার 2টা ক্যাচ ছাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরও ওয়েস্ট ইন্ডিজ তাকে থামাতে পারে নাই, শেষ বেলা আসিয়া থামে দিচ্ছে। ইমন যদি আরেকটু ভালো খেলতো হয়তো বাংলাদেশের স্কোরে 200 রান হয়তো যোগ হইতো। তবে যাই হোক, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। বাংলাদেশ
টেস্টটায় ড্র করলো, ওয়ান ডেটায় জিম্বাবুর এগেস্টে হারলো। ওই যে আমরা ওয়েস্ট ইন্ডিজের এগেস্টে 300+ রান টার্গেট দিই, তারপর আমরা হেরে গেছি। আমাদের বোলিংদের অনেক ঘাটতি ছিল, তারা মুভমেন্ট দিয়ে অনেক পিছিয়ে ছিল। হয়তো তারা T20-তে এই সিরিজটা থেকে তারা অনেক কিছু শিখলো, যে কিভাবে খেলতে হয়, কিভাবে ভালো টিমের এগেস্টে কিভাবে খেলতে হয়, তারা হয়তো এটা বুঝে গেছে। সো ভারতকে হারাতে আমরা এবার প্রস্তুত আছি, ভারতকে হারাতে আমরা প্রস্তুত আছি। বোলিং লাইন আপটার কথা বলতে হয়, ঋষাদ 3টে উইকেট পাইছে, তাসকিন 2টা, শেখ মাহাদি 2টা এবং জুনিয়র সাকিব 1টা। বোলিং লাইন আপটা টোটালি জাস্ট ওয়ান্ডারফুল ছিল, ওয়ান্ডারফুল ছিল। আর বিশেষ করে জাকির আলী অনিক ভাইয়ের খেলাটা ছিল আরো বিগ খেলা ছিল। কারণ সে শেষবেলা আসি সে বুঝিয়ে দিছে বাংলাদেশি ক্রিকেটদের, বাংলাদেশি ফ্রেন্ড ফলোয়ারদের সে বুঝিয়ে দিছে সে হচ্ছে ফিনিশার। শামীম পাটোয়ারির জন্য খারাপ লাগছিল, ওই যে শামীম পাটোয়ারি যদি আউটটা না হইতো তখন কিন্তু জাকির হয়তো আউট হইতো, হয়তো তখন একটা অন্যরকম সিচুয়েশন দাঁড় হইতো। কিন্তু শেষ পর্যন্ত আসে শামীম পাটোয়ারি আউট হয়ে গেছে, জাকির ওইখানে নামছে। যাই হোক, বাংলাদেশের জন্য অনেক অনেক অভিনন্দন, শুভকামনা। যারা আমার চ্যানেলে নতুন আসছেন, প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে অবশ্যই ফলো দিবেন পেজে। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরবর্তী ভিডিও পেতে আপনারা আমাকে উৎসাহিত করুন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল।